হরি বল হরি বল, জয় হরি হরি বল, জয় হরি বল, হরি বল হরি বল, জয় হরি বল, জয় হরি। বলো জয় জয় শান্তি হরিচাঁদ গুরু তারক চাঁদ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, জয় হরি বল। একবার হরি বল, হরি বলো, হরি বলো, হরি বলো, মন আমার হরি বলো, হরি বলো, মন আমার একবার হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো, মন আমার হরি বলো, হরি বলো, মন আমার। জয় জয় যশবন্ত অন্নপূর্ণা মাতা, যাহাদের কৃপায় পাই সেই হরিশ্চন্দ্র পিতা। হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো, মন আমার হরি বলো, হরি বলো, মন আমার। জয় জয় হরি জয় কৃষ্ণ দেব, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরী দাস। হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো, মন আমার হরি বলো, হরি বলো, মন আমার। জয় শ্রী স্বরূপদা পঞ্চ সহদার, পতিত পাবন হেতু হইলাই অবতার। হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো, মন আমার হরি বলো, হরি বলো, মন আমার। জয় জয় গুরু জয় জয় রাম,
বাই জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে প্রণাম জানিয়ে আগত সকল মতুয়া ভক্তগণের পদ রজ মাথায় করে কেন্দ্রীয় হরি গুরুচাঁদ সেবা সংঘ পটারু ধামকে ধন্যবাদ জ্ঞাপন করে শুরু করতে চলেছি আজকের ভক্তিমূলক যাত্রাপালা প্রেমের ঠাকুর হরিচাঁদ। রচনা শ্রী চিন্ময় বিশ্বাস, নাট্য নির্দেশনা অভিনয়ে খ্যাত নাম অভিনেতা পরিমল ঘোষ, সহ নির্দেশনা অভিনয়ে বিশিষ্ট অভিনেতা বীরেন ঘোষ, বলিষ্ঠতম নট তরুণ কুমার, বহু দলের প্রশংসিত অভিনেতা পরাণ ঘোষ ও রবীন বিশ্বাস, বিশেষ চরিত্রে মনা দাস, চিন্ময় বিশ্বাস, সুবল ঘোষ, সুরসাগর নারায়ণ বিশ্বাস, স্ত্রী চরিত্রে বহুল ভক্ত প্রশংসিত বনশ্রী মজুমদার এবং মমতাময়ী বিথিকা বিশ্বাস, যন্ত্র সঙ্গীতে বাদল ঢালি, বুদ্ধদেব মণ্ডল, সুদীপ মণ্ডল, রূপসজ্জায় মা করুণাময়ী সাজঘর, কালোপুর বনগা, আলো ও ধ্বনি ঝংকার ইলেকট্রিক অ্যান্ড সাউন্ড বনগা, পরিবেশনায় শান্তি হরি নাট্য সমাজ, ঠাকুরনগর, কলকাতা, পশ্চিমবঙ্গ, এবং সর্বোপরি ঠাকুরের ভূমিকায় পিন্টু চক্রবর্তী। শুরু হয়ে গেল 1421 বঙ্গাব্দের দিকে দিকে জয় 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 করা সম্পূর্ণ সামাজিক বাস্তবধর্মী ভক্তিমূলক যাত্রাপালা। কলির চক্রে ডুবেছে ধরিত্রী, ধর্মের হয়েছে ক্ষয়, তাই ধর্মের আলো জ্বালাতে বিশ্বে, পতিতের করতে উদ্ধার, জগতে ছড়াতে প্রেমাবাদ, এলেন প্রেমের ঠাকুর হরিচাঁদ। প্রেমের ঠাকুর হরিচাঁদ, প্রেমের ঠাকুর হরিচাঁদ। ওম নমো সর্বকেবানং বরদাসী হরে প্রিয়া, ওং লক্ষ্মী মহালক্ষ্মী মহালক্ষ্মী সর্বসৌভাগ্যম দেহি মে স্বাহা, ওং শ্রীহিং শ্রী কমলে কমলালয় প্রসীদা প্রসীদা, শ্রীহিং শ্রী ওং মহালক্ষ্মী নমো নমঃ। ওং তৈলক্ষ্য পূজিত শ্রীমনবদাসে অধয় বর্ধন, শান্তিং কুরু গদা পানে নারায়ণে নমস্তুতে। ওং ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় হৃদয় শ্রীকৃষ্ণায় নমো নমঃ। পাপহং পাপ কর্মহং পাপত্তা পাপ সম্ভব ত্রাহি মাং পুণ্ডরিকাক্ষং সর্ব পাপ হর হরি। ওম নারায়ণায় নমঃ, ওম নারায়ণায় নমঃ, ওম নারায়ণায় নমো নমঃ। হে পূর্ণ ব্রহ্ম হরি, দেখা দাও ঠাকুর, তুমি দেখা দাও। হে জগৎ পিতা, তুমি দেখা দাও ঠাকুর, তুমি দেখা দাও। হে জগদীশ্বর, তুমি দেখা দাও ঠাকুর, তুমি দেখা দাও। দেখা যদি নাই দেবে এই জ্বলন্ত অগ্নিকুণ্ডে নাশিব জীবন। দেখা দাও ঠাকুর, তুমি দেখা দাও। দেখা দাও ঠাকুর, তুমি দেখা দাও। দেখা দাও ঠাকুর, তুমি দেখা দাও। দেখা দেবে না, দেবে না। কিছুতেই দেখা দেবে না, আমি কলি। অখণ্ডল মঙ্গলাকারম ব্যাধং জ্ঞান চরাচরম তৎপদং দর্শিতং জ্ঞানং তস্मै শ্রী গুরবে নমো নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম
কি হবে না আমার অভিষ্ট পূরণ? না না না, হতেই হবে। আজীবন রাজ্য থেকে ধর্মকে করিব তাড়ন, এখনই রাজ্যময় লোককে করিব মায়ায় মুগ্ধ। কাম ক্রোধ লোভ মোহের সন্তানে বাজার মিলাইবে এই ধরাধামে। 3,84,00,000 নরক যন্ত্রণায় আত্মনাদ করবে, আর আমি তখন অট্ট হাসি হাসব। হে নিখিলেশ্বর, শুনিতে পেয়েছ কি ভীষণ প্রতিজ্ঞা কলি? জীব কুলে তুমি বিনা গতি নাই, আর নাই মুক্তির উপায়। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমঃ নমঃ। আবার এনেছিস মুখে ওই কুচক্রে কৃষ্ণকে সাবের নাম, তাহলে সহ্য কর আমার এই চাবুকে রাখা। এর যদি আনিস এই কুচক্রে কৃষ্ণকে সাবের নাম, তাহলে তোকে নিক্ষেপ করিব ওই জ্বলন্ত অগ্নিকুণ্ডে। না, প্রভু যেন না শুনে মুখে ওই পাষণ্ডের নাম। ওগো ঠাকুর, এখনো কি রবে তুমি নীরব নিথর? এই ভক্তের করুণান্তনাথ স্মরণে আর বার। এখনো যদি নব নাই ভাঙে ঘুম, ওই জ্বলন্ত অগ্নি কুণ্ডে নাসিব জীবন। এতও যদি তৃষ্ণা নাহি মেটে তোমার, এই ভক্তের রক্ত কর কেহ নাই আসিবে বসাইতে তব আখি জল। আসিয়াছে মহাকাল ঘটাইতে বলায়, ধ্বংসের বাদ্য বাজিবে মোর মোর করিবে সূর্যের অগ্নি বরিশন। বিশ্ব সংসার যাবে রসাতলে, তারই মাঝে চামুণ্ড বেশে নাচিবে এই মহাকাল। কোথা তুমি বিভূত প্রেত দক্ষ যজ্ঞ নেমে সেই ধরাধরে ধূমকেতু অগ্নি বর্ষণ করো, শুরু হোক মহাপ্রলয়। বিশ্ব সংসার হয়ে যাক লয়, ছুটে এসো স্তব্ধ হে বিশ্ব নিয়ন্ত, চেয়ে দেখো বিশ্ব জগৎ কাঁপে থর থর। বাজিছে ধ্বংসের নিনাদ, মুহু মুহু অগ্নি বর্ষণ। তবুও যদি থাকো তুমি নীরব নিথর, ভক্ত হয়ে করি তব কেহ নাকি শুনিবেই তোমার আছে আছে মহাকাল ঘটাইতে বলায়। ধ্বংসের বাধ্য বাজিবে মোর মোর করিবে সূর্যের অগ্নি বর্ষণ, তারই মাঝে চামুণ্ড বেশে নাচিবে এই মহাকাল। হে ঠাকুর, এখনো কি রবে তুমি নীরব নিথর? এই ভক্তের করুণান্তনাদ শোনি আর বার। এখনো যদি তব নাই ভাঙে ঘুম, কোথায় কোথায় ঠাকুর তুমি কোথায়? আমাকে দেখা দাও ঠাকুর, আমাকে দেখা দাও, আমাকে দেখা দাও ঠাকুর, আমাকে দেখা দাও, দেখা দাও। কোথা মাতা, কোথা হে জননী, কোথা বিশ্বপিতা, দেখা দাও, দেখা দাও, দেখা দাও।
বসে পাশে তার নীরব আসনে ব্যস্ত ছিল পদ সেবালয়ে। কেন কালে লক্ষ্য কণ্ঠে কি ডাকিল মরি মা মা বলে। প্রভু প্রভু কি হয়েছে লক্ষ্মী? বুঝিতে না পারি না, মনে হয় বারেকের তরে মোর দুর্ভাগা সন্তান ক্ষণিকের দর্শন লাগি আকুলি বিকুলি করিছে ক্রন্দ। অলি কল্পনা তব শোক তাপ দুঃখ শূন্য বৈকুণ্ঠপুরী অকারণে কে কাঁদিবে হেথা? হেথা নয় প্রিয়তম, হেথা নয়, এই ক্রন্দন মর্তে মর্তে। প্রভু মর্তে মর্তবাসী ভক্তকুল অত্যাচারী করিতেছে ক্রন্দন। হেরি মোরে দাদার পুত্র নারী কাঁদে, শিশু কাঁদে, কাঁদে ভক্তগণ। তবু যদি থাকো তুমি নীরব নিধর, তব ভক্ত হয়ে আমি মরি সম্বর দেবশ্রী তবরস। মা আমি যাব মর্তলোকে। মাগো তুমি যাবে মর্তলোকে মা। হ্যাঁ দেবশ্রী, অসংখ্য ভক্ত প্রাণ বারে বারে করে ডাকিছে মা মা বলে। মা মা হয়ে আমি নীরব থাকিতে পারি? মাগো ধন্য লক্ষ্মী, ধন্য তুমি। আজকের পরীক্ষায় তুমি বিজয়িনী। প্রভু শোনো প্রিয়ে, কলিতে হইব আমি দয়াল হরিচাঁদ। ঘরণী আমার তুমি নাম শান্তিপ্রিয়া। শঙ্খ নয়, চক্র নয়, গদা পদ্ম নয়, প্রেম হবে অস্ত্র আমাদের। কাঁদিয়ে কাঁদাতে হবে জগৎ জন মানি লবে। প্রেম বিনা জীব কুলে গতি নাহি আর। তাই হবে প্রভু, তাই হবে। ঘুচাতে সন্তানের দুঃখ মাতার যদি কাঁদিতে হয়, সেই কান্না হাসির চেয়েও অনেক সুখের। প্রভু দূর করো তব মিথ্যা চিন্তা জাল, ধরো হাত। ঘুচাতে সন্তানের দুঃখ জন্ম নেব পুনর্বার। শান্তিপ্রিয়া নামে মহাসাধক লোচনের ঘরে। তাই হবে প্রিয়ে, তাই হবে প্রিয়ে। আমি তো গীতায় বলেছি, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। পৃথিবীতে যখনই পাপে পরিপূর্ণ হয়ে যাবে, তখন পৃথিবীতে অবতীর্ণ হয়ে সেই পাপকে বিনাশ করে ধর্মকে স্থাপন করতে হবে। কারণ ধর্মকে স্থাপন করাই যে আমার কাজ। যাও যাও দেবর্ষি, তুমি মর্তলোকে করো গমন। মর্তের সকল কাজ তুমি করো সমাধান। অচিরেই মর্তলোকে ঈশান কোণে জন্ম নেব আমি। দয়াল হরিচাঁদ, দয়াল হরিচাঁদ, দয়াল হরিচাঁদ। এসো এসো প্রিয়। নারায়ণ নারায়ণ নারায়ণ। ধন্য ধন্য আজ এই মর্তবাসী, অচিরে এই মর্তলোকে জন্ম নেবে কলির ঠাকুর দয়াল হরিচাঁদ। করিবে দুষ্টের দমন আর শিষ্টের পালন। আমি যাই, আমি তরা করে যাই। রামকান্তকে দিয়ে তার বাসুকে দিয়াছি। মা অন্নপূর্ণার কোলে, অন্নপূর্ণার কোলে, অন্নপূর্ণার কোলে। নারায়ণ নারায়ণ নারায়ণ। চৈত্র মাসে তিথি ফাল্গুনি উদয় হলো প্রেম বারণী মধু কৃষ্ণ ত্রয় দিনের জন্ম নিল আমার হরি গুণ গুণমণি রে। জন্ম নিল আমার হরি গুণমণি রে। চৈত্র মাসে
ফাল্গুনি উদয় হলো প্রেম বারুণী। হরিবল হরিবল। চৈত্র মাসে তিথি ফাল্গুনি উদয় হলো প্রেম বারণী। মধু কৃষ্ণা ফাল্গুনি উদয় হলো প্রেম বারণী। হরিবল হরিবল। চৈত্র মাসে তিথি ফাল্গুনি উদয় হলো প্রেম বারণী। হরিবল হরিবল। আমার মতুয়া ভাইদের নিকটে আমি আজি বলে যাই, মা জননী আছেন সকলে প্রণাম জানাই। ওমা আমার মায়েরা, বাবারা, ভাইরা, বোনেরা সকলকে জানাই, আজ দেখো 4 যুগ পরে কলির সন্ধ্যায় এসেছে আমার দয়াময় হরিচাঁদ। কিসের জন্যে? আমাদেরকে উদ্ধার করবার জন্যে, আমাদেরকে মুক্তি দেবার জন্যে। তাই এমন দিন এর আগে 3 যুগে কারো ভাগ্যে ঘটেনি গো। তাই বলে রাখি, আমার দয়াল হরিচাঁদ জন্মগ্রহণ করেছিলেন কোথায়? সাফলিডাঙ্গায়, সফলা নগরে। তাই যদি অন্তরে করো ধারণা, সকলে সেই সফলা নগরের নগরবাসী তোমরা দেখবে কত আনন্দ পাওয়া যাবে। কারণ সেখানে তো পৌঁছানো যাবে না, অন্তরে যদি থাকে আমার দয়াময় শ্রী হরি, তবে আমিও সেই সফলা নগরের একজন নগরবাসী। যদি করো মনে ধারণা, তবে আনন্দের আর সীমা রবে না। তাই বলি সবাইকে, শোনো শোনো তোমরা নগরবাসী, সফলায় এলো আমার পূর্ণ শশী। হরিবল। শোনো শোনো নগরবাসী, সফলায় এলো পূর্ণ শশী। শোনো শোনো তোমরা নগরবাসী, সফলায় এলো আমার পূর্ণ শশী। ও তার আগমনে এই ভুবন ভুবন আলো আলো হলো গো। ও তার আগমনে ভুবন আলো আলো হলো গো। ও তার আগমনে ভুবন আলো হলো গো। শোনো শোনো নগরবাসী, সফলায় এলো পূর্ণ শশী। এবারে কলি তোমায় বলি, ও কলি, তোমার রাজ্যে তুমি কি মনে করেছো ধারণা তোমার কর্মযজ্ঞ সফল করবে? এটা হবে না। তাই বলি, শোনো 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 কলি, শোনো এবার তোমায় বলি। শোনো 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 কলি, এবার তোমার ভাগ্য বলি। কলি শোনো শোনো এবার, শোনো কলি, শোনো
আজি আমি তোমায় বলি তোমার কর্মযোগ্য সফল হবে না গো। কর্মযোগ্য তোমার সফল হবে না গো। ও কলি কর্মযোগ্য তোমার সফল হবে না গো। শোনো 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 বলি এবার তোমার ভাগ্য বলি। ও কলি তোমায় আমি এবারে বলি, একবার ভেবে দেখো কলি, তুমি হয়তো মনে করেছো আমার রাজ্যে বসত করে সকল ভক্ত, তারা আমার কথা মতো চলবে না। কেন জানো? এর আগে হয়তো চলেছে কিনা জানি না, এ যুগে চলবে না। কেন? আমার দয়াল হরিচাঁদ এসেছে ভুবনে, তাই তোমার যজ্ঞ সমাপন হবে না কোনো দিনে। তোমার যজ্ঞ তুমি সমাপন করতে পারবে না। কেন জানো? আমার দয়াল ঠাকুর যে কাঙালের দরদি, এমন দয়াল অবতার হয় তাই হবে না রে আর। ও বাবা, এমন দয়াল অবতার এর আগে কি হয়েছে? সত্যে নারায়ণ, ত্রেতায় রাম, তারপরে শ্রীকৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ, এমন দয়াল অবতার আর হয় নাই গো। তাই আমার হরিচাঁদের ভক্ত যারা, আমার হরিচাঁদের ভক্তা যারা, তারা হরি নামে প্রেমে, নারী পুরুষের বলে জ্ঞান থাকে না, সবাই একমুখী হয়ে হরি নামে মাতোয়ারা হরিবল 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 মাতোয়ারা হয়ে যাও। তাই কলি, ও কলি, এই নামের মধ্যে তুমি প্রবেশ করতে পারবে না গো। তুমি রাজা, তাই তোমার যজ্ঞ কিছুটা সমাপন হবে। কোথায় জানো? এ জগতে আছে যত কামুক ভক্তগণ, তাহার মাঝে হবে তোমার যজ্ঞের অবসান। কলি, যারা কিঞ্চিত মাত্র কামুক ভক্ত আছে এই কলি যুগে, একমাত্র তাদের মধ্যে তোমার যজ্ঞ বিস্তার হতে পারে। তাছাড়া হরি ভক্ত ভক্তা যারা, এদের মধ্যে কোনো দিন তুমি প্রবেশ করতে পারবে না। কারণ এরা যে একমুখী, এক হরি নাম ভিন্ন আর জানে না অন্য। তাতে জীবন যদি যদি চলে যায়, হরি নামে মাতোয়ারা তারা দুনয়নের জলে বক্ষ ভাষায়। তাই বলি শোনো শোনো এ যুগের কলি, শোনো তোমার ভাগ্য বলি। শোনো শোনো এ যুগের কলি এবার তোমার ভাগ্য বলি। শোনো শোনো এ যুগের কলি, শোনো তোমার ভাগ্য বলি। তোমার এমন ভাগ্য এ জগতে হবে না গো। ও কলি, এমন ভাগ্য তোমার হবে না, হবে না গো। ও কলি, এমন ভাগ্য তোমার এ যুগে আর হবে না গো। চৈত্র মাসে বলি এবার তোমার ভাগ্য বলি। আমার মায়েদের বলেছি, বাবাদের, ভাইদের বলেছি, সফলা নগরবাসী তোমরা সর্বজন, তোমাদের ভাগ্য আজি আজি অনুক্ষণ। ওমা, তাই বলি আমাদের দয়াল হরিচাঁদ জন্ম নিয়েছে বলে তাই ভক্তদের কি ভাগ্য। তাই বলি ধন্য হলো গো, ধন্য হলো গো, ধন্য হলো গো, ধন্য হলো গো, সফলা নগরীবাসী ধন্য হলো গো। সফলা নগরী
এমনি করে কেটে গেল অনেকগুলো বছর। হরিচাঁদ ঠাকুর মর্তধামে অবতীর্ণ হলেন। তিনি তার লীলার মাধ্যমে তার আত্মপ্রকাশ করেছিলেন। বাল্যলীলায় মৃত গরুর প্রাণদান, তার খেলার সাথী বিশুর মৃতদেহে নতুন করে প্রাণের সঞ্চার করেছিলেন। হরিচাঁদ ঠাকুর বাল্যলীলা শেষ করে যৌবনে পদার্পণ করলেন। দাদা কৃষ্ণদাস হরিচাঁদ ঠাকুরকে শুভ পরিণয়ে আবদ্ধ করে শান্তি মাতাকে ভাতৃবধূ করে ঘরে নিয়ে এলেন। তারপর না 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 না, এইভাবে চলতে পারে না। গত 2 বৎসরের খাজনা অনাদায়, অথচ বড় লাটের খাজনার টাকা পরিশোধ করতে না পারলে আমার জমিদারি হাতছাড়া হয়ে যাবে। না 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 না, আমি আর ভাবতে পারছি না এতগুলো টাকা আমি কোথা থেকে জোগাড় করব। টাকার জোগাড় আমি করব। এই নায়েব বিজয় সেন থাকতে আপনার কোনো চিন্তা নেই। বলুন কত টাকার দরকার? এখনো 700 টাকা। এই মুহূর্তে অষ্টম লাটের খাজনার টাকা পরিশোধ করতে না পারলে আমার জমিদারি লাটে উঠবে। এই সামান্য কটা টাকার জন্য আপনি অত ভেঙে পড়ছেন কেন? আমি যখন সব সময় আপনার পাশে পাশে আছি তখন সব ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে বলে চিন্তায় আমার মাথাটা খারাপ হয়ে যেতে বসেছে। আর তুমি বলছো কিনা সব ঠিক হয়ে যাবে? হ্যাঁ জমিদার বাবু, আমি আবারও বলছি, এই নায়েব বিজয় সেন থাকতে আপনার কোনো চিন্তা নেই। কারণ ওই টাকার জোগাড় আমি করব। কিন্তু নায়েব মশাই, এতগুলো টাকা তুমি কোথা থেকে জোগাড় করবে? সে চিন্তা আপনার নয় জমিদার বাবু, সে চিন্তা আপনার নয়, সে চিন্তা আমার। আপনার অধীনস্থ ওই সপলাডাঙ্গায় একজন সৎ প্রজা আছে না? তুমি কি ওই কৃষ্ণদাসের কথা বলছো? হ্যাঁ জমিদার বাবু, হ্যাঁ আপনি ঠিক ধরেছেন। আমি ওই কৃষ্ণ দাসের কথা বলছি। শুনেছি সে খুব সৎ আর মহৎ। তাই তার কাছে গিয়ে আপনার কথা বললে সে নিশ্চয়ই না বলবে না। হ্যাঁ, তুমি যাও না, এবে তুমি যাও। যেমন করেই হোক টাকা আমার চাই চাই, তা না হলে আমার জমিদারি হাতছাড়া হয়ে যাবে। তাই যেভাবে হোক টাকার জোগাড় তোমাকে করতেই হবে, তোমাকে করতেই হবে। হ্যাঁ জমিদার বাবু, হ্যাঁ আপনি ঠিক কথা বলেছেন। টাকার জোগাড় তো আমাকেই করতে হবে। আমি আজই যাব ওই সফলাডাঙ্গায় কৃষ্ণ দাসের বাড়িতে। তাকে বুঝিয়ে সুজিয়ে যেমন করে পারি টাকা আমি আনবই আনবো। আর যদি সে সহজে টাকা না দেয় তাহলে চলে বলে কৌশলে টাকা আমি আনবই আনবো। কারণ এই হচ্ছে আমার সুবর্ণ সুযোগ। এই সুযোগে ওই জমিদার সূর্যমণি মজুমদারকে আমি আমার হাতের মুঠোয় আনবো। আর তা যদি না পারি তো বৃথাই আমার নাম নায়েব বিজয় সেন। হরি হরি হরি, সকলের মুখে শুধু একটাই নাম, আর তা হবে নাই বা কেন? মানুষের জন্য ওর মনটা যে এমন ভাবে কাঁদে এ আমি ভাবতেও পারি না। কৃষ্ণদাস বাড়িতে আছো নাকি? হে কৃষ্ণদাস। কে ডাকে? কে? এ কি নায়েব মশাই যে? আরে আসুন আসুন, বসুন। না কৃষ্ণদাস, বলি বসবার কি আমার সময় আছে? তা বলুন, কি মনে করে আপনার পদধূলি আমার বাড়িতে? মানে বড় বিপদে পড়েই আমি তোমার কাছে এসেছি কৃষ্ণদাস। বিপদ? আপনার আবার কিসের বিপদ হলো? আমার নয় কৃষ্ণদাস, বিপদ আমার নয়। বিপদ হচ্ছে আমাদের জমিদার বাবু। জমিদার বাবুর আবার কিসের বিপদ? মহা বিপদ। এই বিপদ থেকে তুমি তাকে বাঁচাতে পারো। আর যদি না বাঁচাও তাহলে জমিদার বাবু সবকিছু ছেড়ে সন্ন্যাসে চলে
চলে যাবে। সন্ন্যাসে চলে যাবে, তার জন্য আমি কি করব বলুন, আমাকে কি করতে হবে? মানে কোনো টাকার টাকা? দরকার? হ্যাঁ, 700 টাকা। আজ এক্ষুনি এই মুহূর্তে 700 টাকার দরকার। ওই অষ্টম লাটের কিস্তি দিতে হবে, তা না হলে জমিদারের সমস্ত জমি যে নিলাম হয়ে যাবে। নিলাম হয়ে যাবে? কিন্তু না কৃষ্ণদাস, না, কোনো কিন্তু নয় কৃষ্ণদাস, কোনো কিন্তু নয়। এই নায়েব বিজয় সেন তোমাকে কথা দিচ্ছে, আগামী পৌষ মাসের মধ্যে তোমার সমস্ত টাকা আমি শোধ করে দেব। বেশ, তবে জমিদার বাবুর বিপদের কথা শুনে আমি আপনাকে টাকা দেব। আশা করি টাকাটা আপনি সময় মতো শোধ দিয়ে দেবেন। নিশ্চয়ই দেবো কৃষ্ণদাস, নিশ্চয়ই দেব। আমি থাকতে তোমার কোনো ভয় নেই, কারণ আমি হলাম খাঁটি ব্রাহ্মণ। নায়ক মশাই, হ্যাঁ। তবে একটু অপেক্ষা করুন, আমি টাকাটা নিয়ে আসি। কেমন? কেল্লা ফতে যাও কৃষ্ণদাস, যাও, তাড়াতাড়ি টাকাটা নিয়ে এসো। তোমাকে পথে আনতে আমার অনেক 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 কথা খরচ করতে হয়েছে। ভালোই 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 ভালো টাকাটা আমি হাতে মুঠোয় পাই। তারপর মশাই, এই নিন, এতে 700 টাকা আছে। তবে একটা কথা, আজ আমি আপনার কথা বিশ্বাস করে টাকাটা দিলাম, আশা করি আপনিও কথা রাখবেন। নিশ্চয়ই রাখবো কৃষ্ণদাস, নিশ্চয়ই রাখবো। আমি আগেও বলেছি, আবারও বলছি, এই নায়েব বিজয় সেন থাকতে তোমার কোনো ভয় নেই, কারণ আমি হলাম ওই জমিদারের নায়েব বিজয় সেন। তবে একটা কথা মনে রাখবেন নায়েব মশাই, হ্যাঁ। এই কলিযুগের কথা রাখাই কিন্তু বড় ধর্ম। বুঝেছি কৃষ্ণদাস, বুঝেছি, আর বলতে হবে না। এ কথাটা তুমি জানো, আমি জানি, এই দুনিয়ার সবাই জানে যে এই কলিযুগে কথা রাখাই বড় ধর্ম। যুগে যুগে প্রভু মোরে দিয়েছিল ফাঁকি, দাপরে নিধুবনে দাস দিয়েছিল মান ভাঙিবারে, গৌর লীলায় না পারি সইতে, এইবার প্রভু মোর পড়ে আছে ফাঁদে, হয়েছে সংসারী জীব কে করিতে উদ্ধার, আমিও আসিয়াছি তব সাথে, ভক্তের মা হয়ে মুছে দেব অগণিত ভক্তের চোখের জল। শুধু তাই নয় প্রিয়ে, চেয়ে দেখো, অগণিত ভক্ত মোর ক্ষুধায় কাতর হয়ে করিতেছে আর্তনাদ, ওদের মেটাতে আসিয়াছ পুনর্বার। ভক্তের শান্তি মাতা তুমি, অশান্তি করিয়ে নাশ, ভক্তরে শান্তি দাও মনে, সবাইকে সমাদর করে কোলে নাও তুলে। তাই হবে প্রভু, তাই হবে, ঘুচাতে সন্তানের দুঃখ করিলাম পণ, ওদের করিতে উদ্ধার দানে বচিব। বা এই তো আমি চেয়েছিলাম, ওরে ওরে কলির অন্ধকার ছন্ন জীব, আর ঘুমিয়ে থাকিস না মায়ার ঘরে, এবার উন্মেলিত হোক তোদের নয়ন যুগল। দেখ দেখ একবার আসিয়াছে জননী তোদের ক্ষীরত্যাজিয়ে, আমিও এসেছি সাথে। ভয় কি ভয় কি ভয় কি তোদের ঘোর তুফানে, তোদের লাগি আমি হব ভব কর্ণধর, হরিনাম দিয়ে করব সকল জীবে উদ্ধার। আয় আয় রে তোরা আমার কাছে ছুটে আয়, ভব পারে যাবি, তোদের কোনো পারের করি লাগবে না রে, কোনো পারের করি লাগবে না।
শুধু আমার কাছে ছুটে আয় আর দুবাহু তুলে মুখে শুধু বল বল হরি বল হরি বল হরি বল। টাকা, এতগুলো টাকা ওই জমিদার সূর্যমণি মজুমদার আমাকে দিয়েছে কৃষ্ণ দাসকে ফেরত দিয়ে আসতে। যাই, টাকাগুলো আমি ফেরত দিয়ে আসি। কারণ সেদিন ওই কৃষ্ণ দাস আমাকে বারে বারে বলেছিল, নায়েব মশাই, এই কলিযুগে কথা রাখাই বড় ধর্ম। আমি কলি, এ যুগে আমি হলাম সবচেয়ে বড় ধর্ম। এই তো সুবর্ণ সুযোগ, একালের ব্রাহ্মণ বিজয় সেন, আমি মায়া বলে তোমার ব্রহ্মবিদ্যা হরণ করব, তারপর ধীরে ধীরে আমি তোমার দেহে প্রবেশ করব। সত্যের বেশাতে জড়াইব হারে, ছড়াইব দিকে দিকে কামনার মায়াজ। দেখিব কোন পথে পালাও তুমি যশবন্ত জোড়া। এবার আমি ধীরে ধীরে তোমার দেহে প্রবেশ করব। কিন্তু এতগুলো টাকা ফেরত দেওয়া যায়? একটা নয়, দুটো নয়, 700 টাকা। না, এতগুলো টাকা হাতের মুঠোয় পেয়ে আমি কোনো মতোই হাত ছাড়া করব না। তাছাড়া ওরা হচ্ছে ছোট লোক, চালাল চাল। এত টাকা দিয়ে ওরা কি করতে? অতএব এটা আমার। নায়েব মশাই, ও জমিদার বাবু, আপনি বসুন জমিদার বাবু। আমি এখানে বসতে আসিনি, হ্যাঁ। আমি যার জন্য এলাম, আচ্ছা। তুমি ওই কৃষ্ণ দাসের টাকাটা ফেরত পাঠিয়েছো তো? পাঠিয়েছি মানে আপনি দিলেন, আর আমি সঙ্গে সঙ্গে টাকাটা ফেরত দিয়ে এলাম। তুমি সঙ্গে সঙ্গে টাকাটা ফেরত পাঠিয়ে দিয়েছো? আগে হ্যাঁ, কিন্তু আবার কিন্তু কিসের? ভেবেছিলাম কথাগুলো আপনাকে বলবো না, তবু যখন বলছেন তখন কি হয়েছে? ঝামেলা? হ্যাঁ, ওই কৃষ্ণদাস বেটা একটা ঝামেলা বাঁধিয়েছে। কৃষ্ণদাস ঝামেলা বাঁধিয়েছে? আজকে হ্যাঁ, সবাই খাসনা দিয়েছে, কেবল খাসনা দেয়নি ওই কৃষ্ণদাস। নায়েব মশাই, যা বলেছে সেই কথাগুলো আপনাকে বলতে ব্যথায় আমার বুকটা ফেটে যাচ্ছে, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে, আপনাকে বলতে আমার ঘেন্না করছে। কি বলেছে কৃষ্ণদাস? নায়েব মশাই, কি বলেছে কৃষ্ণদাস? কৃষ্ণদাস বলেছে
আপনি প্রজা শোষণকারী, নাই মশাই, আপনি অত্যাচারী, নাই মশাই, আপনি হচ্ছেন একজন ছোট লোক। নাই মশাই। অথচ অথচ আমার দয়ার শরীর, তা না হলে ওই চাড়ালের চোখ দুটো আমি উপড়ে নিয়ে আসতাম। এত বড় স্পর্ধা সামান্য একটা প্রজার। ওরা এখনো ওই জমিদার সূর্যমণি মজুমদারকে চিনতে পারেনি। নায়েব, তুমি এক্ষুনি যাও, ওই পাইক বরকন্দা সংগ্রহ করে নৌকা প্রস্তুত করো। ওই বেটা ছেলেকে মর্মে মর্মে বুঝিয়ে দেব কত ধানের কত চাল। হ্যাঁ জমিদার বাবু, হ্যাঁ 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 হ্যাঁ, বেটার ছেলে খুব বেড়েছে। ও এখনো এই জমিদার সূর্যমণি মজুমদারকে চিনতেই পারেনি। এবার দেখবো বাঁচা ধন কে তোমাকে বাঁচাচ্ছি বাঁচাচ্ছি বাঁচাচ্ছি। বেটার কথা শুনে আমার সমগ্র শরীরের রক্ত টকবক টকবক করে ফুটছে। সামান্য একটা প্রজা হয়ে এই জমিদার সূর্যমণি মজুমদারকে বলে কিনা প্রজা শোষণকারী। এত বড় দুঃসাহস ওর, সামান্য শৃগাল হয়ে এসেছে এই সিংহের সমালোচনা করতে। এবার আমি ওকে বুঝিয়ে দেব এই জমিদার সূর্যমণি মজুমদার কত ভয়াল, কত ভয়ঙ্কর। এবার ওই ঘুঘু বাবু ফাঁদে পড়েছে, ফাঁদে ফাঁদে ফাঁদে। আমার গুটি চলতে না শিখে চালতে এসেছে ওই কৃষ্ণ দাস। একে বলে বামুনের চাল। এক চলেই কিস্তি মাত। আমাকে কারেই থেমে থাকলে চলবে না, আমাকে আরো আরো অনেক খেলা খেলতে হবে। আমাকে অনেক খেলা খেলতে হবে, খেলতে হবে খেলতে হবে খেলতে হবে। তবে গুটি গুটি ভাইয়ে গিয়ে যাবে সকলের মতো তীব্র লোকাঘাতে ওই সূর্যমণি মজুমদারের সুখের সংসারে আগুন লাগাবে। তাতে আমার লাভ আছে আছে, অনেক লাভ আছে। ধীরে ধীরে বিষাদের কালো মেঘ সৃষ্টি করবে ওই কৃষ্ণদাসের সুখের সংসারে। কৃষ্ণদাস, সবে তো কলির সন্ধ্যা, আমি তোমাকে আরো অতল তলে টেনে নামাবো। যুধিষ্ঠির পাঁচ ভাইয়ের মতো ভিখিরির মতো কাঁদতে কাঁদতে বেরিয়ে যাবে। আর আমি 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 তখন অট্ট হাসি হাসো, কারণ আমি কলি, আর এটাই হলো কলি কাজ। কলিরাজ কলিরাজ কলিরাজ।
বলে গেল কলিরাজ, আমাকে আমাকে অনেক খেলা খেলতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, আমি খেলবো আমি খেলবো আমি খেলবো। মহাভারতের শকুনি যেমন যুধিষ্ঠির আর তার ভাইদের নিয়ে খেলেছিল, ঠিক তেমনি ভাবে আমিও ওই কৃষ্ণদাস আর ওর ভাইদের নিয়ে খেলবো। পাশার গুটি আমার সাজানোই আছে, আমাকে এক চালে ফিস্তিমাত করতেই হবে। আর তা যদি না পারি তো বৃথাই আমার নাম